আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কার্পো মাছ কাটিং। দেখেন, কার্পো মাছ কাটা হচ্ছে এখন কাঁটাটা কাটা হচ্ছে। তো আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। এইভাবে কাটলে, কাঁটাটা যদি কাটা হয় তাহলে কিন্তু কাঁটাটা একদম আলাদা হয়ে যায়, মাছটা আলাদা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে খেতে কিন্তু সুবিধা হয়, কাঁটাগুলো বাচ্চা লাগে না, বাচ্চাদেরকে খাওয়াতে সুবিধা হয়। আর কার্পো মাছ কার খেতে ভালো লাগে আপনারা জানাবেন কমেন্ট করে। কার্পো মাছ খেতে অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, কিন্তু কার্পো মাছ খুবই ভালো একটা মাছ। কার্পো মাছ আপনার কাটা কম হয়, মাছ খেতেও ভালো লাগে। এই দেখেন, এখন পেটিটা কাটা হবে। তো পেটিটা কাটার সময় খুব খেয়াল করতে হয় যেন মাছের একটা পিঠ থাকে, পিঠটা না গলে যায়। পিঠটা যদি গলে যায় তাহলে মাছটা কিন্তু খেতে ভালো লাগে না, পেটিগুলো বিশেষ করে তিতা হয়ে যায়। তো এটা খুবই সাবধানে করে কাটতে হয়। তো দেখেন কাকা কেমনে কাটছে। মাছের চুপড়িগুলো নিয়ে নিচ্ছি। মাছের চুপড়িগুলো কিন্তু মানুষের শরীরের জন্য খুবই ভালো। মাছের অন্য সব কিছু চুপড়ি কিন্তু খাওয়া যায় না, কিন্তু মাছের চুপড়ি খাওয়া যায়। মাছের চুপড়ি শরীরের জন্য উপকার। এই দেখেন, পেটিগুলো 3টা করা হচ্ছে, 3 খণ্ড করে। কার্পো মাছের পেটির মাঝখান অংশটা খুব পাতলা হয়ে যায়, সে কারণে ওই অংশটুকু আলাদা করাই ভালো, নাহলে রান্না করার সময় ভেঙে যায়। দেখেন, 3 সাইজ করা হয়েছে। তো কার্পো মাছ আমার খুব পছন্দের একটা মাছ। আপনারও পছন্দ কিনা আমি জানি না, কমেন্ট করে জানাবেন। এখন মাছের লেজ কাটা হবে, লেজটা কাটবে এখন। তো লেজটা খুব ছোটো করেই কাটবে, ছোটো করে। এই দেখেন, মাছের যে পাখনাগুলো থাকে সেগুলো কাটা হচ্ছে। এখন মাঝখান দিয়ে কাটা হবে, এই তাহলে পিসগুলো ছোটো হবে। এই দেখেন কত সুন্দর পিস হচ্ছে। দেখেন, এভাবে কাটলে মাছ খেতেও ভালো লাগে। মাছের মাছ যদি মশলা না ঢোকে তাহলে মাছ খেতে ভালো লাগে না। ছোটো সাইজ করলে মাছ রান্না করার সময় কিন্তু মাছের মশলাগুলো ভালো করে মাছে ঢোকে, তো খেতেও ভালো লাগে। দেখেন, এই দেখেন, এখন মাথাটা কাটা হবে মাছের মাথাটা 3টা করা হবে। 3টা না করলে মাছের মজুরটা গলে যায়, তাই 3টা করানো হচ্ছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।